হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ঠান্ডায় তো পড়েই গেল অলমোস্ট। তো এখন তো লেপ ছেড়ে বেরোতে ইচ্ছা করবে না। তো লেপের ভিতরে থেকে মোবাইল নিয়ে একটু প্র্যাকটিস তো করবেন। যখন যা শিখবেন সবার আগে কথা হচ্ছে প্র্যাকটিস করা। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। মার্কেট চললেই সেখানে দেখতে হবে, নতুন, নতুন কিছু শিখতে হবে, নতুন, নতুনভাবে জানতে হবে। যখনই কোনো প্রবলেমে পড়বেন সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি তো আছি তোমাদের জন্য সবসময়। যখন খুশি কোয়েশ্চেন করো, যে কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন করো, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এনি আদার থিংস। তো ঠিক আছে, চলো গত সপ্তাহে আমরা জেনেছিলাম কি মার্কেটে ফেজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সেরকমই একটা টপিক নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে ভলিউম। তো ভলিউমটা কিন্তু মার্কেটে ট্রেডিং করার সময় সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জেনেছিলাম, রাইট? তো ঠিক এই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে গেলে কিন্তু আমাদের জানতে লাগে ভলিউম। তো কোথায় আমাদের ভলিউম বেড়ে গেলে আমাদের ট্রেড নেওয়া উচিত, কোথায় ভলিউম কমে গেলে আমাদের স্টপ হয়ে যাওয়া উচিত, কোথায় কীভাবে করতে হয়, সেগুলো জানবো আজকের পুরো এই ভিডিওতে। নমস্কার, আমি দিব্যেন্দু গায়ন এবং ইনভেস্টিং ডেটার আরও একটি মজাদার ভিডিওতে তোমাদের স্বাগতম। তো ফিনান্সিয়াল এবং ট্রেডিংটাকে কিন্তু অনেকে একটু সিরিয়াস হয় না, আরে ভীষণ একটা সিরিয়াস। তো এটাকে একটু মজার ছলে নিতে হবে না ভাই। এটা অতটাও সিরিয়াস না যতটা লোকে সিরিয়াসলি নেয়। তো এটাকে দারুণ একটা মজাদার জায়গা এবং একটা দারুণ একটা প্যাসিভ ইনকাম করার স্টেজ কিন্তু এই মার্কেট। ওকে, তো ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং মার্কেটে ওস্তাদ হয়ে যেতে হবে। তো চলো দেরি না করে চলে যাবো স্ক্রিনে এবং ভিডিওতে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ খুব শীঘ্রই আমরা 100 সাবস্ক্রাইবারের দিকে এগোবো, মানে 100 ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবে আমাদের। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোবো। অনেক দূর যাওয়া বাকি আছে, এখন 100K যেতে হবে তো নাকি? তো চলো যাই। সো আমরা এখন স্ক্রিনে আছি এবং স্ক্রিনে সবার আগে আমরা শিখবো ভলিউম। দেখো এখানে আমি বলেছিলাম যে ইন্ডিকেটারে এখানে যাবে, ভলিউম লিখবে, ভলিউম লিখলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অলরেডি দেখো আমি যেই জিনিসগুলো ইউজ করি ইন্ডিকেটার, সেটা দুটো ইন্ডিকেটার আমি নর্মালি ইউজ করি। সেটা হচ্ছে একটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটাকে আরএসআই বলা হয়, এবং একটা ভলিউম। ঠিক আছে, নর্মালি এই দুটো জিনিস আমি ইউজুয়ালি ইউজ করি। এর আগে এমন নয় যে কোনো কিছু শিখিনি, প্রচুর কিছু ইউজ করেছি, তারপরে এসে এখানে ঠেকেছি। কেমন? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে আরও কিছু ইউজ করি, আমি টুকটাক টুকটাক অনেক কিছু ইউজ করি, সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করবো এই পুরো সিরিজে। তার জন্যই তো থাকতে হবে আমার সাথে সব কিছু জানতে গেলে। কেমন? তো দেখো এখানে বড় বড় বার দেখতে পাচ্ছ, কেমন? এই যে দেখতে পাচ্ছ বার, এইখানে দেখতে পাচ্ছ বার, এইখানে দেখতে পাচ্ছ বার। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম। ঠিক আছে, এখানে ভলিউম ক্রিয়েট হচ্ছে। তো এগুলো কিসের ভলিউম? তো সবার আগে জানতে হবে যে হোয়াট ইজ ভলিউম। দেখো সারাদিনে বা ধরো আমাদের এখানে টাইম ফ্রেম আছে, দেখো এই জায়গাটা টাইম ফ্রেম আছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেম কিন্তু মার্কেটে আছে, তাই তো? তো এইখানে দেখো, এইখানে আমি নর্মালি এখন ডে টাইম ফ্রেম করা, মানে এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এখানে যে ক্যান্ডেলটা আমার ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেলটা সারাদিনের ট্রেড হয়েছে। এইবার আমরা এই ক্যান্ডেলটাকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো সারাদিনে। এই দেখো এই যে ক্যান্ডেলটা সারাদিনে ক্রিয়েট হয়েছে, এই যে 15 মিনিট ধরে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এটাই হচ্ছে সারাদিনের। এবার যদি আমরা এটাকে 5 মিনিট করে দিই, দেখতে পাচ্ছ 5 মিনিটে কতগুলো ক্যান্ডেল আমার এখানে ক্রিয়েট হয়েছে, কতগুলো ক্যান্ডেল আমার এখান থেকে ক্রিয়েট হয়েছে। এবং এখান থেকে ভলিউম কীভাবে জেনারেট হয়েছে দেখতে পাচ্ছি। দেখো ভলিউম কীভাবে জেনারেট হয়েছে, এই দেখো এইখান থেকে সকালবেলা স্টার্ট হয়েছে, তারপরে দেখো ভলিউম কীভাবে জেনারেট হয়েছে। এই যে এখান থেকে স্লো ভলিউম হয়ে বড় ভলিউম এখান থেকে ক্রিয়েট হয়েছে, তারপরে দেখো কিন্তু ভলিউম আস্তে 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 কিন্তু নিচু হয়ে গেছে, এবং এখান থেকে প্রাইসও কিন্তু এক লেভেলে কিন্তু প্রাইসটা থেকে গেছে। তো এইখানে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যে ভলিউম কীভাবে ক্রিয়েট হয়। ধরো এই যে পার্টিকুলার একটা ক্যান্ডেল, এই যে পার্টিকুলার একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে কতগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে, দ্যাট ইজ কল্ড ভলিউম। সাপোজ এই ক্যান্ডেলে প্রচুর বায়ার আছে, সেই বায়াররা আমি ধরে নিলাম নর্মালি 5 জন বায়ার। কেউ 100 পিস কিনেছে, প্লাস কেউ 200 পিস কিনেছে, প্লাস কেউ ধরো 250 পিস কিনেছে। তো এইভাবে প্লাস করতে করতে ধরো সারা ক্যান্ডেলটায়, এই 5 মিনিটের ক্যান্ডেলটাতে ইকুয়াল টু 1000 শেয়ার এখান থেকে ট্রেড হয়েছে। এই যে 1000 ভলিউম, দিস ইজ কল্ড, এই যে 1000 ভলিউম এখান থেকে ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলটাতে। এইখানে দেখো আমি যদি এখানে দেখাই, এখানে শো করি, তাহলে এই যে পার্টিকুলার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে ট্রেড হয়েছে 74.33 হাজার শেয়ার্স কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে। দেন তারপরের যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে এক্সিকিউট হয়েছে নিয়ারলি 94.94K, মানে 94.94 হাজার, 94,000, 94,000 সামথিং এই ক্যান্ডেলটাতে কিন্তু ট্রেড হয়েছে। দেন সারাদিনে, এবার আসি সারাদিনে পুরো ডে টাইম ফ্রেমে, ডেতে যদি আমি দেখি তাহলে কিন্তু এই পার্টিকুলার একটা ক্যান্ডেলে অ্যারাউন্ড 2.27 মিলিয়ন কিন্তু ট্রেড এই ক্যান্ডেলে কিন্তু এক্সিকিউট হয়েছে, দ্যাট ইজ কল ভলিউম। তো এই ভলিউম আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি, রাইট? তো ভলিউম অ্যানালিসিস করার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হয়, যেমন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেছিলাম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? তো কোথায় আমাদের প্রাইস এসে সাপোর্ট নিচ্ছে, রাইট? এই যে দিস ইজ কল সাপোর্ট,
আবার চলে গেল, আবার এখানে সাপোর্ট। তো এইভাবে আবার নিচে যখন পড়বে, সেখান থেকে আমাদের সাপোর্ট ক্রিয়েট হবে। তো এই যে পার্টিকুলারলি এই যে পজিশনগুলো হয়, এইসব পজিশনে কিন্তু ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো কোন কোন ক্যান্ডেলে জানতে হবে যে আমাদের কোথায় কোথায় কি ক্যান্ডেল ক্রিয়েট করলে তাহলে আমরা সেল করব, এবং কি কি ক্যান্ডেল ক্রিয়েট হলে আমরা এখান থেকে কিনবো, রাইট? তো দেখো এই যে আজকের পজিটিভ ক্যান্ডেলটাতে এই যে একটা বিগ বার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, একটা বুলিশ মারুবস্তু ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার মানে হচ্ছে এখান থেকে এই প্রাইসটা ভীষণ ভীষণ কিন্তু বুলিশ উইথ ভলিউম। এখানে যদি আমরা আরএসআই এখানে ক্লিক করি, এবার আরএসআই তাহলে কিন্তু এটা বোঝা যায় এটা বুলিশ ক্যান্ডেল। দেন প্রাইস কিন্তু আবার কয়েকদিন দেখো পিছনের যে ট্র্যাক রেকর্ড আছে, পরপর যে কটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তারপরে কিন্তু প্রাইস কিন্তু নেগেটিভ এসেছে, আবার প্রাইস কিন্তু এখান থেকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে আবার নেগেটিভ এসেছে, আবার নেগেটিভ ছোটো 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 যেতে যেতে আবার কিন্তু ধাবাস করে একটা বড় বুলিশ ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এর মানে পেছনের যে রিদিমটা ছিল সেটা এখানে আসতে পারে। তো এই যে এবার কিন্তু হবে, এটা কিন্তু হবে সাপোর্ট লাইন। কারণ এবার যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে দিস ইজ কল্ড ব্রেকআউট ভলিউম, দেখো প্রাইস এই পজিশনটাতে কিন্তু বহু দিন ধরে কিন্তু সাপোর্ট নিচ্ছে, মানে সরি রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু প্রাইস নিচে পড়ে যাচ্ছে, আবার নিচে এসে প্রাইস এখান থেকে ডবল বটম, একদম প্রথমে যে বলেছিলাম তোমাদের চার্ট প্যাটার্ন, তো প্রাইস কিন্তু এখানে ডবল বটমের সাথে কিন্তু এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু এখান থেকে বানিয়েছে, বুলিশ ক্যান্ডেল সাথে এই যে পজিশনটা, সাথে কিন্তু এই যে পজিশন আর এই ক্যান্ডেলের যে বুলিশ এখান থেকে ক্যান্ডেলটা ভলিউমটা ক্রিয়েট হয়েছে, এই মানে কিন্তু এখানে প্রচুর বায়াররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। মানে যখন যখন তুমি এরকম বুলিশ হাই বুলিশ ক্যান্ডেল দেখতে পাবে, দ্যাট মিনস বায়াররা কিন্তু সেই পজিশন থেকে অ্যাক্টিভ হচ্ছে। এর মানে তোমাকে ওই স্টকটার প্রতি নজর রাখতে হবে, যেই সময় তুমি এখান থেকে চান্স পাবে যে তোমাকে সুযোগ দিচ্ছে সেই সময় কিন্তু তোমাকে এখান থেকে এন্ট্রি নিতে হবে। এইবার আসি আমরা একটু অ্যাডভান্স স্টেজে আমরা কথা বলি। অ্যাডভান্স স্টেজ কি? এই যে প্রাইজের উইকগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে প্রাইজের বড় বড় উইক, এগুলো কিন্তু বায়ার সেলিংয়ের একটা পজিটিভ স্ট্রেংথ বলা হয়। যে দেখো এখান থেকে কিন্তু উইক ছাড়ছে, যখন কোনো ক্যান্ডেল সাপোর্ট জোনে এসে উইক ছাড়বে, কেমন সাপোর্ট জোনে এসে উইক ছাড়ে, বারবার উইক ছাড়বে, সেইটা কিন্তু একটা পজিটিভনেস যে এখান থেকে কিন্তু বায়াররা ভীষণভাবে অ্যাক্টিভ। তো এই পজিশনে যারা এখান থেকে মানে যখন এটার ব্রেকআউট দিল, এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা দেন আবার নিচে আসলো সাপোর্ট নিতে, তো এই যে দাঁড়াও এখান থেকে গেল এটা সিম্পল দেখো ফর্মুলা, এই যে এটা গেল আমার ব্রেকআউট জোন, রাইট? ব্রেকআউট জোন, এই যে ব্রেকআউটটা দিল তারপরে কিন্তু সাপোর্ট নিতে আসলো, তারপরে কিন্তু এখান থেকে দেখো উইক ছাড়ছে, এই জায়গাটা কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, দেন এই যে পজিটিভ ক্যান্ডেল, দেন এন্ট্রি, এখান থেকে এন্ট্রি, এই যে ফার্স্ট আমাদের টার্গেট সুইং টার্গেট ফার্স্ট দেখো আমাদের অ্যাচিভ, এটা গেছে আমাদের ফার্স্ট সুইং টার্গেট। তারপরে দেখো আবার যারা এখান থেকে এন্ট্রি নিয়েছে, এই যে ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নয়, এই ক্যান্ডেলে কিন্তু অ্যাকচুয়াল এন্ট্রি নয়, কারণ এটা কিন্তু পজিটিভ ক্যান্ডেল হলেও, তো এইখানে এই যে দেখতে পাচ্ছ এই যে মর্নিং স্টারটা বানিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মর্নিং স্টার বানানোর জায়গা নয়। তো এইখানে যারা যেসব নতুন ছেলেমেয়েরা এই জায়গাটায় এই পজিশনটাকে মর্নিং স্টার ভেবে এন্ট্রি নেবে, তাদের কিন্তু প্রত্যেকের স্টপ লস খেয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকের কিন্তু স্টপ লস এখান থেকে খেয়ে গেছে। তো কোন জায়গায় কোন ক্যান্ডেল কাজ করে সেটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের বোঝাটা। তো দিস ইজ কল্ড ব্রেকআউট ভলিউম, দেখতে পাচ্ছ দিস ইজ কল্ড ব্রেকআউট ভলিউম। তো এইবার আমাদের এই স্টকটার প্রতি নজর রাখতে হবে, দেন কোথায় স্টকটা সাপোর্ট নিচ্ছে, এইবার আসবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কেস। তো এইখান থেকে হবে পুল ব্যাক, এবার থেকে এখান থেকে হবে সাপোর্ট, ধরো এখান থেকে ক্যান্ডেল বানাচ্ছে, এখান থেকে ক্যান্ডেল বানাচ্ছে, এখান থেকে ক্যান্ডেল বানাচ্ছে, এখান থেকে এবং এখান থেকে এখানে উইক ছাড়ছে, একটা করে উইক ছাড়ছে। তো আমি কি করব, এই পজিশনে আমি নেব আমার এন্ট্রি, এই পজিশন নেব এন্ট্রি, এবং উইক আছে এই উইকের তলায় রাখবো আমি আমার এসএল, তারপরে আমি টার্গেট রাখবো 1:2, তারপরে আমি আমার স্টপ লস ট্রেল করতে 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 কিন্তু ওপর দিকে যাব। তো প্রত্যেকটা জিনিস যখন কোনো স্টকে ঢুকবে, এ দেখো এখান থেকে একটা চ্যানেল কিন্তু বানিয়েছে, এখান থেকে একটা চ্যানেল বানিয়েছে, তো এই যে চ্যানেলে এটা একটা পার্ট গেল ব্রেকআউট ট্রেডিং, এগুলো হবে সাপোর্ট। দেখো প্রত্যেক কটা সাপোর্টে এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, এই যে চ্যানেলের রেজিস্ট্যান্স, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একটা একটা করে রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের যে নেগেটিভ আমাদের সবসময় দেখতে হবে, যে যখন একটা সাপোর্টে রেজিস্ট্যান্সে দেখতে হবে আমাদের নেগেটিভ ভলিউম, এবং সাপোর্টে দেখতে হবে আমাদের পজিটিভ ভলিউম। যখন যখন প্রাইস ঠিক এই পজিশনে, ধরো এই পজিশনে আসবে, তখন তখন আমাদের দেখতে হবে বুলিশ ক্যান্ডেল উইথ স্ট্রং ভলিউম, এবং যখন যখন প্রাইস এখানে যাবে তখন তখন দেখতে হবে যে এখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল এখান থেকে তৈরি করছে নাকি। যদি এখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু
আবার যদি নেগেটিভ ভলিউমের সাথে তৈরি করে, মানে হাই ভলিউম, তখন কিন্তু বুঝতে হবে যে প্রাইস কিন্তু আবার এখন নিচে যাবে। আবার এখান থেকে দেখতে হবে যে আমাদের এখানে কি ক্যান্ডেল তৈরি করছে এবং তার সাথে ভলিউম কতটা, যে প্রিভিয়াসের ভলিউম সেখান থেকে বেশি কিনা। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নজরদারি রাখতে হবে। এটা গেল আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে যে ভলিউম ম্যাচ করা, সেই ম্যাচিংটা আজকে আমরা দেখলাম, রাইট? তো এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ব্রেকআউট উইথ ভলিউম, একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স উইথ ভলিউম। এরপরে যদি আমাদের দেখতে লাগে, তারপরে কিন্তু আমাদের দেখতে লাগবে যে চার্ট প্যাটার্ন ওর অনুযায়ী কিভাবে ভলিউম কাজ করছে, তাই তো? এবার দেখো আরেকটা জিনিস, যে এই যে পজিশনটা এখান থেকে কিভাবে পাবলিককে ট্র্যাপ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগে। কারণ মার্কেটে কিন্তু যে চার্ট দেখে সব কিছু তুমি শিখে যাবে সেটা কিন্তু নয়। চার্ট দেখে তুমি অনেক সময় ভুল হতে পারো। তোমাকে বুঝতে হবে তোমার কোন স্ট্র্যাটেজিটা সব থেকে অ্যাকিউরেসি বেশি, সেটার ওপর কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। দেখো এখান থেকে পজিটিভ 3টে ক্যান্ডেল কিন্তু এখান থেকে বানানো হয়েছে, রাইট? এই যে এখান থেকে ভলিউম ভীষণ ক্রিয়েট করা হয়েছে, কারণ এখানে আপনাকে দেখানো হয়েছে যে এখন কিন্তু পজিটিভনেস। তো এখান থেকে যারা নতুন, যারা এই পজিশনে ঢুকেছিল, যারা পুরনো, তারা কিন্তু এই পজিশনে ঢুকবে এবং ঠিক এই পজিশনে কিন্তু তারা প্রফিট নেবে। কেন প্রফিট নেবে? কারণ এটা হচ্ছে এমন একটা রেজিস্ট্যান্স জোন। দেখো এই যে জায়গাটা, এই যে প্রিভিয়াসলি জায়গাটা, এখান থেকে কিন্তু উইক ছাড়ছে, ওপরের উইক ছাড়ছে। দ্যাট মিনস এখান থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে আছে। তো এখানে কিন্তু প্রাইস সাস্টেন করতে পারেনি, যার কারণে কিন্তু প্রাইস নিচে নেমে গেছে এবং এখান থেকে বায়াররা কিন্তু অ্যাক্টিভ। তো এখান থেকে যারা বাই করেছে তারা কিন্তু এই পজিশনে কিন্তু প্রফিট নিয়ে কিন্তু বুক করে নেবে। কিন্তু যারা নতুন, তারা যখনই দেখবে একটা ব্রেকআউট দিয়েছে স্ট্রং ভলিউমে, পরের দিন ক্যান্ডেল দেখো রেড ক্যান্ডেল সাথে একদম পুরো কনফার্মেশন বুলিশ ক্যান্ডেল কিন্তু এখান থেকে তৈরি করে দিয়েছে। তো এই যে এখান থেকে যে ক্যান্ডেলটা, তো এখান থেকে যে ক্যান্ডেলটা 3 ইনসাইড ডাউন যে ক্যান্ডেলটা এখান থেকে ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু কনফার্মেশন পুরোপুরি। এখান থেকে কিন্তু দেখো স্টপ লস কিন্তু খেয়ে গেছে প্রত্যেকে। যারা যারা এখানে এন্ট্রি নিয়েছিল তারা কী করে হোল্ড করতে না পারে কিন্তু এখানে বেঁচে বেরিয়ে যাবে। তারপরে দেখো প্রাইস আবার কিন্তু নিচের দিকে, মানে এখান থেকে ডাউন সাইডে আবার ব্রেকডাউন, দেন কিন্তু আবার নিচে, তারপরে এখান থেকে কিছুটা আবার গেল, মুভমেন্টগুলো আমাদের ক্যাপচার করতে, তারপরে কিন্তু আবার ডাউন, আবার এখান থেকে একটুখানি উঠলো, আবার ডাউন, তারপরে এখান থেকে ক্রিয়েট হলো বটম। এইখানে কিন্তু কেউ দেখবে না, যারা যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু এই পজিশনে কিন্তু কোনো ট্রেড কিন্তু এখানে ধরবে না। তারা ধরবে কোথাও? তারা ধরবে এই পজিশনে। কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের জন্য যদি কেউ ওয়েট করে, এখানে দেখবে শুটিং স্টার এইখানে, তারপরে কিন্তু কেউ আর ট্রেড ধরবে না। পরের দিন যখন এইখানে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, তারপরে তারা কিন্তু নজর রাখা শুরু করবে এই পজিশনে। দেন তারা আবার প্রাইস ধরবে কোথায়? এই পজিশনে। স্টপ লস রাখবে কোথায়? এই পজিশনে। তারা কিন্তু এখান থেকে স্টপ লস রাখবে। তো কিছু জিনিস এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা মার্কেটে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা ভলিউম প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে, রাইট? একটা ভলিউম হবে তোমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে ভলিউম, কোথায় কি ভলিউম ক্রিয়েট হচ্ছে উইথ ক্যান্ডেল। দেন হবে কি কি প্যাটার্নের ট্রেড হচ্ছে, সেটা যে কোনো ফ্ল্যাগ প্যাটার্ন হতে পারে, রাইট? ফ্ল্যাগ প্যাটার্ন হতে পারে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটা ডবল বটম হতে পারে, সেটা ডবল টপ হতে পারে, সেটা ট্রিপল হতে পারে, সেটা হেডেন শোল্ডার হতে পারে। কোথায় কীরকম ভলিউম ক্রিয়েট হচ্ছে, কোথায় কি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেটা তোমাকে দেখতে হবে। এবং আমি ভিডিওর মধ্যে এখানে একটা ছোট্ট একটা চার্ট দিয়ে দিচ্ছি। এই চার্টটা তোমরা একটুখানি পজ করে পড়ে নাও, যে নর্মালি কি ভলিউম হলে আমাদের কি হতে পারে, সেটা তোমরা পারলে খাতায় একটু নোট করে নাও, যেটা তোমরা যদি বুঝতে না পারো। কারণ এটা একটা একদম বেসিক কনসেপ্ট। তো যদি কারোর কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা নর্মালি আমাকে আস্ক করতেই পারো, কারণ জিজ্ঞাসা থেকেই থাকে। কারণ একদিনে ভিডিওটা দেখে তো কারোর বোঝা সম্ভব নয়। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে কারোর না কারোর কোনো কোয়েশ্চেন কিন্তু থেকে যাবে। তো বিনা দ্বিধায় কিন্তু বিন্দাস আমাকে কোয়েশ্চেন করো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো এপিসোডে। নেক্সট সানডে আশা করি আরএসআই নিয়ে আমরা কথা বলতে পারবো, আশা করি। তো ঠিক আছে, চলো আজকে রাখলাম এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সি ইউ।